বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করেছি মুগ ডালের মালপোয়া, সাথে রসের মধ্যে ভিজানো। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অনেক অপূর্ব লাগবে। দেখুন কত সফট আর নরম হয়েছে। তো চলুন রান্নাটা করা যাক। এর জন্য লাগবে মুগ ডাল। আমি 200 গ্রাম মুগ ডাল 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি মিক্সিতে দিয়ে সেগুলো ব্লেন্ড করে নিচ্ছি। পরিমাণ মতো একটু সামান্য জলও দিয়ে দিবেন। এরপর 3টি এলাচ আমি ফেটে দিয়ে দিচ্ছি মিক্সির মধ্যে। বেশি জল দিবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। এবার আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন কি সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এগুলো আমি নিয়ে নিচ্ছি একটি পাত্রে। এরপরে ভালো করে ফেটাতে হবে। 1 কাপ পরিমাণ ময়দা নিলাম, তারপরে আবার ফেটাতে থাকবো। সুন্দর করে ফেটাতে হবে। আমি একটি প্যাকেট দুধ নিয়েছি, সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি। পুনরায় আবার ফেটানো শুরু করেছি। 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে বেকিং সোডা ইউজ করব না, শুধু বেকিং পাউডারই দিচ্ছি। এরপরে অল্প অল্প জল দিয়ে নেড়ে নেড়ে জিনিসটা ফেটাতে থাকবো। বেশি মোটা হবে না, বেশি পাতলা হবে না, মিডিয়াম সাইজের ব্যাটারটা করে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। অনেকে লবণও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। যেহেতু আমি মিষ্টি খেতে পছন্দ করি, এই জন্য চিনি দিয়ে দিলাম। এরপরে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। স্লো ফ্লেমে করবেন। একটা পিঠা অলরেডি আমি দিয়ে দিলাম কড়াইয়ে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। হালকা হালকা আঁচে লাল লাল হয়ে গেলে তুলে নেবেন। দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে। এইদিকে আমি চিনির শিরাটা তৈরি করি। 2 কাপ পরিমাণ চিনি দিব। আর 3 কাপ পরিমাণ দিব জল। এই শিরা অতটা আমার করতে হবে না, ঘন করতে হবে না। একটু শিরাটা ভাপ চলে আসলে আমি ওর মধ্যে পিঠাগুলো দিয়ে দিব। এখন আমি হাতা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে চিনিগুলো একেবারে মিহি হয়ে যায়। এর মধ্যে 2টো আমি এলাচ দিয়ে দিলাম। অনেকে গুঁড়ো করেও দিতে পারে। চিনিটা সুন্দর করে নাড়াচাড়া করে করে মিশিয়ে দিব জলের মধ্যে। ওইদিকে শিরাটা হতে থাক। আমার পিঠাটা দেখুন অনেকগুলো ভাজা হয়ে গেছে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকবেন। এবার আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চুলাটা বন্ধ করে পিঠাগুলো দিয়ে দিবেন। দেখুন কি সুন্দর অপূর্ব হয়েছে। খেতেও অনেক ভালো লাগবে। চটজলদি আপনার ফ্যামিলির জন্য একটি রাতের পিঠা রান্না করে খেয়ে নিতে পারবেন। মেহমান আসলেও খুব অল্প সময়ে এই পিঠাটি রান্না করে খেয়ে দেখতে পারেন। এরপর আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপরে আপনাদের সামনে নিয়ে আসছি। দেখুন 3-4 ঘন্টা পর কি সুন্দর পিঠা ভিজে একেবারে রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর নরম সফট। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে।